আজকের এই ভিডিওতে আমরা ভাউচার ডিজাইনের দ্বিতীয় পর্ব দেখব। তাহলে চলুন আমাদের কাজ শুরু করে দিই। প্রথমে আমরা আর্টবোর্ড টুলটি নিয়ে অল্টার চেপে ধরে আরেকটি কপি করব। কপি করা শেষ হয়ে গেলে আমরা সবগুলোকে ডিলিট করে দিব। এরপর আমরা একটি শেপ লেয়ার নিব। এবার আমরা যাব অবজেক্টে, পাথ, স্প্লিট, প্রিভিউ আমরা তিনটি দিয়ে ওকে করে দিলাম। এবার সবগুলোকে সিলেক্ট করে আবার চলে যাব পাথে। এরপর অফসেট পাথ মাইনাস করে দিব। ওকে। এবার সবগুলোকে সিলেক্ট করে মেক গাইড। আমাদের ভাউচার ডিজাইন করার জন্য আর্টবোর্ডটি প্রস্তুত হয়ে গেছে। এবার আমরা আমাদের কাজ শুরু করতে পারি। শুরুতে আমরা একটি ইলিপস টুল নিলাম। ইলিপস না, রেক্ট্যাঙ্গুলার টুল। অতঃপর আমরা এটির কালার পরিবর্তন করে দিই। আমরা এভাবেও কালার পরিবর্তন করতে পারি। এরপর শিফটে ধরে এই অংশ একটু উপরের দিকে তুলে দিলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল এ দিয়ে এটির কালার আমরা ব্ল্যাক করে দিব। আমরা এই অংশকে নিচে দিয়ে শিফটে ধরে আরো নিচের দিকে দিলাম। এরপর আমরা এই দিকে একটি রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম। এরপর আমরা এই টুলটি নিলাম, শিফটে ধরে এটিকে একটু এইরকম বাঁকা করে দিলাম। শিফটে ধরে নিচে নামিয়ে দিলাম। নিচে নামিয়ে দেওয়া শেষ হয়ে গেলে আমরা অল্টার ধরে শিফটে ধরে এটিকে একটু উপরে দিলাম এবং এটির কালার পরিবর্তন করে দিলাম। আমরা চাইলে এই দুটির অ্যারোকে শিফটে ধরে আর একটু এইরকম দিতে পারি। অথবা আমরা এই শেপগুলোকে কেটে দিয়ে আমরা অন্যরকম ভাবেও ডিজাইন করতে পারি। রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম, অতঃপর এটিকে ঘুরিয়ে দিলাম।
এরপর অল্টার ধরে নিচে নিয়ে আসলাম, শেপটি এরকম দিয়ে দিলাম। এরপর এই জায়গায় একটি রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, এরপর সিলেকশন টুল দিয়ে এটিকে সিলেক্ট করে আমরা শিফটে ধরে এটিকে নিচের দিকে নামিয়ে দিলাম। শিফটে ধরে এটিকে উঁচু করে দিলাম। সবগুলোকে সিলেক্ট করে আমরা আরেকটু ঘুরিয়ে দিতে পারি। যদি এটিও মনের মতো না হয় বারবার চেষ্টা করবেন, চেষ্টা করলে তখন হবে। আমরা নতুন কিছু ইউনিক ডিজাইন করতে চাচ্ছি। শিফটে ধরে এটিকে একটু বাঁকা করে দিলাম। এরপর কন্ট্রোল সি, কন্ট্রোল এ। এরপর আমরা এটিকে এরপর আমরা একটি এই জায়গায় রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে এটির কালার পরিবর্তন করে দিয়ে আমরা এটিকে দিয়ে দিলাম ঘুরিয়ে। এরপর এটিকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। ব্যাস। এবার আমরা এই জায়গায় একটি শেপ নিব। এরপর শিফটে ধরে এটিকে উপরের দিকে দিয়ে দিলাম। এরপর অল্টার চেপে ধরে নিচের দিকে দিলাম, ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিলাম। কালার পরিবর্তন করে দিলাম।
এই বরাবর রেখে দিলাম, অথবা আমরা এইরকম রেখে দিতে পারি। এরপর সবগুলোকে সিলেক্ট করে আমরা এটি কালার পরিবর্তন করে দিই ব্যাকগ্রাউন্ড। এরপর এটিকে অ্যারেঞ্জ থেকে ব্যাক করে দিলাম। এরপর অল্টার চেপে ডিলিট করে দিলাম। এটিকে ব্ল্যাক করে দিলাম। এবার আমরা আমাদের ডাটাগুলো নিয়ে আসবো। এরপর আমরা এই জায়গায় একটি লাইন নিব। কালারটি পরিবর্তন করে দেই। এরপর আমরা একটি টেক্সট নিব। ফন্ট সাইজ 12, স্টাইল ব্লু বটম। আমরা এই জায়গায় একটি প্যারাগ্রাফ নিলাম, ডেমো প্যারাগ্রাফ। এই জায়গায় আপনি আপনার কোম্পানির ডাটা বসাবেন। অল্টার চেপে ধরে আমরা এই জায়গায় আরেকটি প্যারাগ্রাফ নিলাম। এরপর ঠিক এই জায়গায় কপি করে অল্টার চেপে ধরে নিয়ে নিলাম। এরপর এই জায়গায় লিখবো আমাদের ডাটা
কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, একটু উপরে দিয়ে ঠিক কালার পরিবর্তন করে দিলাম, অল্টার চেপে ধরে কেটে দিলাম। এবার আমরা ইমেজ নিয়ে আসবো, কন্ট্রোল বি, এরপর আমরা এই শেপ লেয়ারকে উপরে দিয়ে দিব। এরপর এটির সাথে ক্লিপিং মাস্ক করে দিব। আর একটি ইমেজ নিয়ে আসবো, কন্ট্রোল বি, এটিকেও আমরা জুম আউট করে দিলাম। এরপর শেপ লেয়ারকে উপরে দিয়ে দিলাম, ক্লিপিং মাস্ক। আমাদের ডিজাইনটি এরকম হলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রথম পর্বটিও দেখে নেবেন, তাহলে একটি কমপ্লিট বাউচার ডিজাইন করা আপনারা শিখে যাবেন। ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।